নিরামিষ পটলের তরকারি রান্না করতে তোমাদের ভালো লাগছে না? তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর নিরামিষে তো সজনা ডাঁটা আলু বেগুনের ঝাল তরকারির কোনো তুলনাই হবে না বন্ধুরা। দেখো বন্ধুরা, সকাল সকালই চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে। এখানে সজনা ডাঁটা আলু বেগুনের ঝাল তরকারি হবে, পটল আলুর দোরমা ঠিক নয়, বাহার হবে, আর শাকের টক হবে। এই সমস্ত তরকারি হবে, তাই সমস্ত কাটাকাটি করে রেডি করে নিয়েছি। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া ডেলি কুকিং ও ফুডি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি তো ডেলি যেইগুলো রান্না করি ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর খাওয়াও শেয়ার করব। তো চলো আজকে দুপুরে কি কি রান্না করছি দেখে নাও। আজকে দুপুরে রান্না করব সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, বেগুন আর আলু দিয়ে ঝাল তরকারি, তার সঙ্গে একটা টমেটো পড়বে। আর করব পটল বাহার, পটল আলু আর ডাল দিয়ে রান্না করব। যেহেতু আজকে সোমবার নিরামিষ, তো রান্না হবে। আর এখানে খসলা শাক, বেগুন আর কাঁচা আম দিয়ে টক। সবজি কাটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে মা সবজিটা কেটে রেখেছিল, অনেকগুলো কাজ ছিল, করেছি তো। তো চলো রান্নাটা কিভাবে করি তোমরা দেখতে থাকো। এরকমই ডেলি যা রান্না করব তোমাদের দেখাবো আর খাওয়াবো দেখাবো। ঠিক আছে, চলো। বাহার করার জন্য ডালটা প্রথমে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা, তারপরে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তোমরা যে যতক্ষণ খুশি ভিজিয়ে রাখতে পারো, যে যত টাইম পাবে ভিজিয়ে রাখবে। তারপরে খসলা শাক আর কাঁচা আমের টক করব, তার জন্য সরষার তেল দিয়ে আমটাকে দিয়ে দিয়েছি। আর অবশ্যই সরষার তেল দিয়েই টকটা করতে হবে, কারণ সাদা তেলে টক করা যায় না। তো তারপরে আমটা একটু ভাজা ভাজা হতে আর বেগুন আর শাকটা যে কাটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবো, তার উপরে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে নাড়াচাড়া করলে একটু তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো কতটা কমে গেল, যে আস্তে আস্তে কতটাই কমে যাচ্ছে দেখো বন্ধুরা। তার উপরে হলুদ দিয়ে দিলাম। শাকটা কতটা ছিল আর কতটুকু হয়ে গেল দেখো বন্ধুরা। মানে শাক এমন একটা জিনিস, দেখতে অনেকটা লাগে, কিন্তু যখন রান্না হয় তখন একটুকু হয়ে যায়। তো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে সর্ষে বাটা হালকা করে দিয়ে দেবো। আর আমি তরকারিতে লঙ্কা একটু কম দেই, তার কারণ হচ্ছে মেয়ে খায়, তো মেয়ের জন্য আমাদের বাড়িতে ছোট থেকে আলাদা করে কিছুই রান্না করা হয় না, যা আমরা খাই তাই আমার মেয়ে খায়। তো সেই কারণে লঙ্কা কম দেই কোনোটাতে, আর কোনোটাতে দেই না বলতে গেলে। তো সর্ষে বাটা দিয়ে হালকা জল দিয়ে দিচ্ছি, আর বেশি দিলাম না, শাক জিনিস তো সেই কারণে। দেখো আমার শাকের টকটা একেবারেই তৈরি হয়ে গেছে। হালকা করে চিনি দিয়ে দিলাম, যে কোনো টকে হালকা চিনি না দিলে ঠিক টেস্ট লাগে না, সে যে যাই ভাবতে পারে। তার উপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আমার খসলা শাকের টক রেডি একেবারে। তারপরে একটু গরম জল বসিয়ে দিয়েছি, তার উপরে হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাক, জলটা গরম হয়ে গেলে তারপরে সজনা ডাঁটার তরকারিটা করব। আমরা তো এভাবেই সজনা ডাঁটার তরকারি করি, তোমরা কিভাবে করো জানিও। তার উপরে সর্ষে বাটার যে ইয়েটা ছিল ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো মিশিয়ে দেবো। আর একটু গরম হয়ে গেলে, এই যে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবারে সবজিগুলো একটা একটা দিয়ে দেবো। আলু, সজনা ডাঁটা, বেগুন, কাঁচকলা সবটাই দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমরা এভাবেই সজনা ডাঁটার ঝাল তরকারি রান্না করি। তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা খুলে দেখি ফুট উঠে গেছে, আর সেদ্ধটাও ভালোভাবে হয়ে গেছে, জলটাও অনেকটা মরে গেছে। তো এবারে উচ্ছেটাকে আলাদা করে ভেজে নেব। কিন্তু উচ্ছে ভাজার আগে আমি পটল বাহারের তরকারি যে করব, পটলটাকে আগে ভেজে নিচ্ছি, কারণ তেলটা অনেকটা বেশি পড়ে গেছিলো। তো সেই কারণে আগে ভাবলাম পটলটা ভেজে নিই। উচ্ছে ভাজার পর পটল ভাজলে না যদি তেতো লাগে, এই ভয়ে আগে পটলটা ভেজে নিচ্ছি। পটলে নুন মাখানো ছিল, তাই হালকা করে হলুদ দিয়ে দিলাম। আর হলুদটাকে দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পটল আলুটা ভেজে রেখে দেবো, কারণ যেহেতু ভাজতে হবে তেলটা অনেকটা আগে পড়ে গেছে। আর উচ্ছে ভাজার পর কোনো সবজি সেরকম ভাজি না, তো সেই কারণে আমার পটলগুলো আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নেব। আর পটলটা দোফাঁক করে পটল বাহার করলে ভালো হয়, তো মা বুঝতে পারেনি, 4 ভাগ করে দিয়েছে। এটা কোনো ব্যাপার নেই, মানিয়ে নেওয়া যায়। তারপরে তেলটা অল্প হয়ে গেছে, এবারে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। আর উচ্ছেটা এইভাবে কাটা আছে, তো একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। আর ঝাল তরকারি উচ্ছে একটু ভাজা ভাজা করতে হয়, শুক্তা করো বা ঝাল তরকারি যাই রান্না করো, উচ্ছেটাকে একটু লাল লাল করে ভাজতে হয়। তো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এবারে উচ্ছেটাকে আমি নামিয়ে নেব। আর একটা একটু হালি হালি ছিল বলে একটু দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়েছি। তো এবারে নামিয়ে নেব।
উচ্ছে নামিয়ে নিয়েছি। এবারে ঝাল তরকারিটাকে ছুঁক দেব, তার জন্য তেলের উপরে একটু টমেটো দিয়ে দিলাম আর তার উপরে ঝাল তরকারিটা ঢেলে দেব। দিলে না তাড়াতাড়ি করে ফুট উঠে যাবে। আর কড়াটা হেভি তেতে গেছে, উনুনে না এইভাবে একটু কষ্ট হয় গো। কোনো সময় অনেক বেশি জ্বালন লেগে যায়, আবার কোনো সময় কম হয়। আর গুঠিয়াতে রান্না করছি তো কিছু করার নেই। দেখো আমরা কতটা গ্রামে কষ্ট করে রান্না করে খাই, যেমন গ্যাস আছে গ্যাসে তেমন হয় না রান্না। তো আমি ছুঁক দেওয়ার পর উপরে একটু উচ্ছেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে ফুটে গেলে নামিয়ে দেবো। তো আমার দেখো ফুটে উঠেছে, ঝোলটাও কমে গেছে। আমি একটু নুনটা দেখার জন্য টেস্ট করে নিলাম। সব সময় তো আর পরিমাণ মতো নুন একেবারে ঠিকঠাক দেওয়া যায় না, অনেক সময় কম হয়ে যায়। তার উপরে একটু চিনি দিয়ে দিলাম। এবারে ফুটে গেলেই নামিয়ে নেব। আমার সজনা ডাঁটা ঝাল তরকারি রেডি। খুব অল্প সময়ে রান্না করা যায়, তোমরাও রান্না করে দেখো, ভালো লাগবে। এবারে পটল বাহারটা রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতার কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে এই তরকারিটা কাঁচা লঙ্কা দিলে খেতে একটু টেস্টি হয় আর ভালোও লাগে। তো তেজপাতাটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে ভাজা হয়ে গেছে। এরপরে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, না হলে হালি গন্ধ করবে। তার উপরে ডালটা যেহেতু ভেজানো আছে, ডালটা ভেজানো ছিল, তাই বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হবে না, ওই জন্য ডালটা দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করব কিছুক্ষণ, ডালটাকে হালকা করে ভেজে নেব, না ভেজে নিলে ভালো লাগবে না। তার উপরে নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আগে দেইনি, আর যখন ভেজানো ছিল তখনও নুন দেইনি, তো কড়াইতে নুন দিয়ে দিলাম। এবারে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা অন্য প্রসেসেও করতে পারো। আর নিরামিষ রান্না এইসব রান্নাগুলো করলে না খুব খেতেও ভালো লাগে। সব সময় পটলের ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। তো পটলের দোরমাও খেয়েছি, আর এই তরকারিটা আমার খুব ভীষণ প্রিয় জানো বন্ধুরা। তো দেখো আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ডালটাকে আরও নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপরে সসপ্যানে আলাদা করে গ্যাসে জল গরম করেছিলাম, গরম জলটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। ঠান্ডা জল কিন্তু এক্ষেত্রে দেওয়া যাবে না, গরম জলই দিতে হবে। তারপরে দেখো ফুট উঠে এসছে, জলটাও মরে গেছে, ডালটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে, আলু তো সিদ্ধ হয়ে গেছে। তার উপরে পটলটা দিলাম। আগে পটলটা যেহেতু বেশি ভাজা হয়ে গেছে, আগের থেকে পটলটা দেইনি, বুঝলে বন্ধুরা। আগে থেকে পটলটা দিলে একেবারে ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। তো তার উপরে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে আরও মাখামাখি করে দিলাম ডালটাকে একবারে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তোমরা যে কেউ এরকম বানিয়ে নিরামিষ খেয়েও একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে কাসুরি মেথি না দিলে মানে একটু সেন্টটা ভালো লাগবে, সেই কারণে দিলাম। যেহেতু গরম মশলা বাড়িতে এই মুহূর্তে নেই। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, দেখবে তরকারির টেস্টটাই সম্পূর্ণ বদলে যাবে। তো আমার এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে নিলেই দুপুরের রান্না রেডি। তো আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে তরকারিটা নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। এই যে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে পটল বাহারটা দেখতে। এরকম পটল বাহার তোমরাও রান্না করে খেও। আর সজনা ডাঁটা ঝাল তরকারি দেখো একেবারে সাদা মাঠা, রুগী থেকে বাচ্চা থেকে সবাই খেতে পারবে এরকম তরকারি। আর এখানে খসলা শাকের টক খুব সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা। তারপরে মেয়েকে আমি খাওয়াতে বসে গেছি। এখানে আমার শাশুড়ি মাও খেতে বসে গেছে। এই যে সমস্ত তরকারি নিয়েছে। আর আমি যে ঝাল তরকারির জন্য উচ্ছা ভাজা রেখেছিলাম, ওইটা মার জন্য রাখি আমি, কারণ অনেকটা উচ্ছে ভাজা তরকারিতে দিলে তরকারি তেতো হয়ে যাবে। তো সেই কারণে এরপর আমিও খেতে বসে পড়েছি। আর আমি ছোটো থালায় ভাত খাই সব দিনই, তো থালাতে তরকারিটা ছিল বলে রেখে দিই। এখানে পটল বাহার, উচ্ছে ভাজা, খসলা শাকের টক আর এই যে সজনা ডাঁটা ঝাল তরকারি নিয়েছি। আমার ডাঁটা খেতে তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তা এখানে আমি খেতে বসে পড়েছি। উচ্ছে দিয়ে প্রথমে ভাতটা খেলাম। সবাই বড়রা গুরুজনরা বলে উচ্ছে দিয়ে ভাত খেলে নাকি, মানে তেতো দিয়ে প্রথমে ভাত খেতে হয়। তো আমিও খেয়ে নিলাম। তারপরে সজনা ডাঁটাটা একটু টেস্ট করে নিলাম। ডাঁটা আছে প্রথমে খাবো না তা কি করে হয়, তো ডাঁটাটাও দিয়ে খেয়ে নিলাম। আর তারপরে পটল বাহার খেলাম। পটল বাহার দিয়ে খেয়ে দেখালাম খুব সুন্দর হয়েছে, তার মানে হাসি খুশিভাবে খাচ্ছি, মানে তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে। এরপরে ডাঁটাটা খাচ্ছি। আর ডাঁটা চিবোতে কার ভালো লাগে এরকম বলো, আমার তো ভীষণ ভালো লাগে। অনেকে খেতে চায় না, তো আমার তো খুব সুন্দর লেগেছে। তো খেয়ে নিই চলো। তোমরাও যারা যারা এখনও দুপুরে লাঞ্চ করনি আমার মতো, তারা খেয়ে নাও। এখন দুপুর 2:30 বাজে, তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি করে। আর চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খেয়ে নিই ঝটপট করে, কারণ অনেকগুলো ধান বাইরে আছে, ওগুলো লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।